আমেরিকা কখনো চান না যে কোনো মুসলিম দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কেউ এমন শক্তিশালী হয়ে উঠুক, পারমাণবিক শক্তিশালী হয়ে উঠুক, যার কারণে আমেরিকার জন্য থ্রেট হিসেবে দাঁড়ায়। আমেরিকার সহানুভূতিশীল যে দেশগুলো যখন আক্রান্ত হয় তখনই কিন্তু জাতিসংঘ পদক্ষেপ নেয় যে আপনারা যুদ্ধ বন্ধ করুন, শান্তিতে আসুন। কিন্তু যখন মুসলমানদের উপর হামলা করা হয় তখন কিন্তু জাতিসংঘ এভাবে এগিয়ে যায় না। পারমাণবিক যুদ্ধের দিকে যেতে হলে ইরানের যে পারমাণবিক তারা সক্ষমতা অর্জন করেছে কিনা সে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আসলে এটি পারমাণবিক যুদ্ধের দিকে যাবে কিনা সেটি বলা যাচ্ছে না, যেহেতু পারমাণবিক শক্তিধর ইরানকে যদিও মানুষ বলছে যে তারা যারা সমরাস্ত্র যারা বিশেষজ্ঞ যারা রয়েছে, যারা সমরবিদ যারা রয়েছেন, তারা যেটা বলছেন যে পারমাণবিক যুদ্ধের দিকে যেতে হলে যে বিষয়গুলো থাকা প্রয়োজন, যে ইরানের যে পারমাণবিক তারা সক্ষমতা অর্জন করেছে কিনা সে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে আমরা দেখেছি যে ইসরায়েলে যে হামলা হয়েছে, তাদের যে আয়রন ডোমের কথা বলা হচ্ছে, যে আয়রন ডোম তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সে আয়রন ডোমকে কিন্তু ভেদ করেই কিন্তু হামলাগুলো হয়েছে এবং ইসরায়েলও কিন্তু বেশ ক্ষতির মুখে পড়েছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে পারমাণবিক যুদ্ধের দিকে যদি নাও যায় সেক্ষেত্রে দুই দেশের ভিতরে এই যে উত্তেজনা যেটা বেড়ে চলেছে সেটা আরও হয়তো বা বাড়তে পারে, এতে হয়তো বা মানুষের হতাহতের সংখ্যাও বাড়তে পারে। ইতিহাসে যে কোল্ড ওয়ার যেটা ছিল, তো আমেরিকা রাশিয়া তারা সরাসরি কোনো যুদ্ধে এভাবে যাবে বলে মনে হয় না। তারা হয়তো বা ইনভিজিবলি রাশিয়া চীন যে বলয় রয়েছে সেই বলয়ে রাশিয়া চীন উত্তর কোরিয়া ইরান এরা এই একই বেল্টে মনে হয় কাজ করে, এরকম মনে হয়। এখন তারা যে সরাসরি এখানে নামবে বলে মনে হয় না। দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল 1939 সালের 1 সেপ্টেম্বর এবং সেটি শেষ হয়েছিল 1945 সালে। তো সেই বিবেচনায় যদি আপনারা দেখেন সেক্ষেত্রে দেখা যায় যে বিশ্বযুদ্ধ তো আসলে প্রথম বিশ্বযুদ্ধও তো এরকম সামান্য একজন যুবরাজকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তো বিশ্বযুদ্ধের আরও কয়েকটি প্রেক্ষাপট এখানে রয়েছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ইরান বা ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ, এই যুদ্ধগুলো এক একটি যুদ্ধ কিন্তু আসলে এগুলোকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ নয় এটিও কিন্তু বলা যাচ্ছে না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই কিন্তু লং টাইম ধরেই কিন্তু এই যুদ্ধগুলো চলছে। তো সেক্ষেত্রে এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধ না বললেও যে এরপরে বড় ধরনের একটা হামলা হইলেই তো সেটাকেই তৃতীয় বিশ্বযুদ্ধ বলেই তারপরে হয়তো বা অভিহিত করা হতে পারে। আসলে জাতিসংঘ আমরা যদি এই প্রেক্ষাপটের একেবারে সূচনায় যাই, 2016 সালের থেকে যে ইরানের সাথে যে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে পারবে কি পারবে না এই ধরনের IAEA এর যে তথ্য রয়েছে, IAEA যে তাদের উপরে যে নিষেধাজ্ঞা বা আমেরিকা যে ছয়টি পারমাণবিক শক্তিধর দেশের সাথে তাদের যে চুক্তি ছিল সেই চুক্তির অনুসারেই কিন্তু সেই চুক্তি থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে যায় এবং পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার সেই চুক্তিতে আবার আসার চেষ্টা করছেন বা ইরানকে আনার চেষ্টা করছেন যে সেই চুক্তির মধ্যে, কিন্তু ইরান কিন্তু আসতে চাইছেন না। তো আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হলো যে আমেরিকা কখনো চান না যে কোনো মুসলিম দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কেউ এমন শক্তিশালী হয়ে উঠুক, পারমাণবিক শক্তিশালী হয়ে উঠুক, যার কারণে আমেরিকার জন্য থ্রেট হিসেবে দাঁড়ায়। সেই জন্য আমেরিকা কখনো চাইবে না, আর আমেরিকা না চাইলে তো সেটা জাতিসংঘ তো আসলে নিজের থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারে না। আমরা যতদূর দেখেছি যে ইসরায়েল বা আমেরিকা তারা যেটি বলে থাকে সেটি জাতিসংঘ মূলত সিদ্ধান্ত নেয়। আমেরিকার সহানুভূতিশীল যে দেশগুলো যখন আক্রান্ত হয় তখনই কিন্তু জাতিসংঘ পদক্ষেপ নেয় যে আপনারা যুদ্ধ বন্ধ করুন, শান্তিতে আসুন। কিন্তু যখন মুসলমানদের উপর হামলা করা হয় তখন কিন্তু জাতিসংঘ এভাবে এগিয়ে যায় না। ইরান পারমাণবিক শক্তিধর কিনা সেটি আমি বলতে পারছি না, এটি হলো সমরবিদ যারা রয়েছেন তারা হয়তো বা বলতে পারবেন এটা। তবে তাদের যে ইউরেনিয়াম সংগ্রহের যে বিশাল যে ভান্ডার রয়েছে বা IAEA এর যে তথ্য রয়েছে, বা আপনারা জেনে থাকবেন যে যদি কোথাও কোনো পারমাণবিক বোমা তৈরির জন্য যে ইউরেনিয়াম সংগ্রহ করা হয় এবং ইউরেনিয়াম যে একটা প্রক্রিয়ার মধ্যে নেওয়া হলে সেইখান থেকে যে আকাশে যে চুল্লি থেকে যে বাষ্পগুলো যায়, যে বাতাসগুলো যায়, সেখান থেকেও স্যাটেলাইট থেকে কিন্তু বিশ্লেষণ করা যায় যে এখানে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু সেখান থেকেও নিশ্চিত করা যায়। তো সেক্ষেত্রে যারা স্যাটেলাইট বিষয়ে যারা বুঝে, ওই বিষয়ে যারা বুঝে তারা হয়তো বা বলতে পারে। তবে ইরানের গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে ইরানের কয়েক ডজন পারমাণবিক যে বিজ্ঞানী রয়েছে তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে এবং আপনাদেরকে বলে রাখি যে ইরানের যে পারমাণবিক বিজ্ঞানের জনক যিনি ছিলেন, যে ওনার নাম ছিলেন মহসিন ফখরেজাদে, তাকেও কিন্তু হত্যা করা হয়েছিল এবং গত দুদিন ধরেও কিন্তু
ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে কিন্তু ইরানে যে ইসরায়েলের যারা মোসাদের যেসব এজেন্ট রয়েছেন তারা কিন্তু কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীর গাড়িতেও কিন্তু হামলা করেছেন এবং তারা কিন্তু নিহত হয়েছেন। তো সেক্ষেত্রে ইরান যে তাদের যে পারমাণবিকভাবে তারা যে শক্তিশালী হতে যে চেষ্টা করছে, তাদের সেই অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্যই কিন্তু ইসরায়েল এই কাজগুলো করছে। তবে তাদের পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনাও কিন্তু একেবারে কম নয়, তাদের সম্ভাবনাও কিন্তু রয়েছে যে তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেও হতেও পারে।